বেনারসে ঘুরতে আসবেন ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না বেনারস তো আসবেন, কোথায় থাকবেন, এসে বাঙালি খাওয়া দাওয়া, বাঙালি পরিবেশ কোথায় পাবেন। এমন একটা জায়গা খুঁজছেন যেখানে এসে সুন্দর একটা পরিবেশে থাকতে পারবেন এবং সঙ্গে পেয়ে যাবেন বাঙালি খাওয়া দাওয়া। তাহলে চলুন, আজ আমি আপনাদের দিতে চলেছি এরকমই একটা জায়গার সন্ধান, যেখানে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা পরিবেশে থাকতে পারবেন এবং হ্যাঁ, ট্রিপটাও কিন্তু হবে আপনার খুব সুন্দর একটা বাজেট ট্রিপ। তাহলে চলুন বলি কোথায় আসবেন আপনারা। বেনারসে এসে আপনারা এসে থাকতে পারেন রামকৃষ্ণ মিশন আশ্রমে। এখানে কিন্তু এদের খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, আর এদের থাকার ব্যবস্থার সঙ্গেও রয়েছে ফুডিং এরও ব্যবস্থা। যখনই আপনি এখানে এসে থাকবেন, সেখানে যখনই এটা বুক করবেন, তখনই ফুডিং এবং লজিং পুরোটাই পাবেন। আমি এখন রয়েছি রামকৃষ্ণ মিশনের একদম গেস্ট হাউস যেটা রয়েছে, যেটাকে বলা হচ্ছে ভক্ত নিবাস, তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই হলো সমস্ত ভক্তদের থাকার জায়গা। যারা বুক করছেন এখানে এসেই থাকতে পারবেন। অনেকগুলো গেস্ট হাউস কিন্তু এদের রয়েছে, অনেকগুলো রুম রয়েছে এবং এসি এবং নন এসি দু রকমই রুম রয়েছে। কি রুম রয়েছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আমরা যে রুমটায় থাকছি সেই রুমটাও আপনাদের দেখাবো, সবটাই দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এদের ভক্ত নিবাসটা কিরকম। এখানে যে গেস্ট হাউস গুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে এক একটা বিল্ডিং এর নাম দেওয়া রয়েছে। যেমন আমি এখন যেটা দেখাচ্ছি, যেটা আমরা আছি, সেটা হলো স্বামী শারদানন্দ ভবন, দোতলা বিল্ডিং। আমরা রয়েছি দোতলাতে। এরপরে তার পাশেই রয়েছে আরেকটি বিল্ডিং, সেটা হচ্ছে স্বামী ত্রিগুণাতীতানন্দ ভবন। এগুলি সবই কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবের যারা ভক্ত ছিলেন, ডাইরেক্ট যারা শিষ্য ছিলেন, তাদেরই নামানুসারে এই বিল্ডিং গুলোর নাম করা হয়েছে। এইটাও একটি দোতলা বিল্ডিং, এখানেও রয়েছে বেশ অনেকগুলো থাকার ব্যবস্থা। এরপরে আরো কিছু ভবন রয়েছে, চলুন আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এরপরেও আপনারা দেখতে পাচ্ছেন পরপর বিল্ডিং রয়েছে। যেমন এই বিল্ডিংটার সামনে যে বিল্ডিংটি, সেটা হচ্ছে স্বামী অদ্বৈতানন্দ ভবন। সবই কিন্তু দোতলা বিল্ডিং। এর পাশে আরেকটা বিল্ডিং রয়েছে, সেটা অ্যাটাচড, এটার সঙ্গে এটা রয়েছে লাগোয়া। আরেকটা বিল্ডিং এর পাশে রয়েছে, সেটা হচ্ছে স্বামী অদ্ভুতানন্দ ভবন। এগুলো সবই কিন্তু দোতলা বিল্ডিং। এখানেই রয়েছে সমস্ত থাকার ব্যবস্থা, এসি এবং নন এসি সব রকমের ব্যবস্থা এখানে পাবেন। এছাড়াও এখানে থাকলে খাবার জলের চিন্তাও নেই। খাবার জলও কিন্তু এদের অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে বিভিন্ন বিল্ডিং এর বিভিন্ন জায়গায়, সেখান থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাকোয়াগার্ডের জল। আর খুব সুন্দর শান্ত পরিবেশে যদি থাকতে চান, তাহলে কিন্তু বেনারস এসে এই জায়গাটা আদর্শ। বারাণসী রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসের যে ক্যাম্পাসটা আছে, তার সঙ্গে কিন্তু একটা বড় জিনিস রয়েছে। সেই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে এদের একটি হসপিটাল, যেটির নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস। এখানে কিন্তু এরা দারুণ সুন্দর একটি চিকিৎসালয় চালান। এখানে রয়েছে ভীষণ বড় হসপিটাল, যেখানে এখানে দুস্থ লোকেরা চিকিৎসা পেয়ে থাকেন। এই যে বিল্ডিংটা দেখছেন, এইটাই হচ্ছে হসপিটাল। গেটের ভেতরে ঢোকার পারমিশন নেই, তাই আমরা ঢুকতে পারছি না। গেট আছে একটা, গেটের ভেতর দিয়ে গেলেই হচ্ছে হসপিটাল। এই সামনে রয়েছে সমস্তটাই রয়েছে, যেমন এখানে এক্সরে, কালার ডপলার, এন্ডোস্কোপি, বিভিন্ন রকমের ইসিজি, বিভিন্ন রকমের টেস্ট হয়ে থাকে। তার পাশেই রয়েছে মেডিকেল স্টোর। এরকম এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে এই ক্যাম্পাসটা, তাই এই ক্যাম্পাসটা কিন্তু ঘুরে দেখার আছে, ঘুরে দেখার মতোই, এবং অনেকটা জায়গা নিয়ে ক্যাম্পাসটা রয়েছে। যখন আসবেন, এখানে যখন থাকবেন, এসে দেখলে কিন্তু ভালো লাগবে। এছাড়াও এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে আমাদের ঠাকুরের মন্দির, মানে রামকৃষ্ণ দেবের মন্দির। আমি মন্দিরটা একটু চট করে আপনাদের দেখিয়ে দেবো। এরপর এই মিশন ক্যাম্পাসে প্রবেশ করার পরেই এইখানে ঢুকেই প্রথমে দেখতে পাবেন, এরকম খানিকটা আসার পরেই দেখতে পাবেন এই নটরাজ মূর্তি। নটরাজ মূর্তির পিছন দিকটাই হচ্ছে হসপিটাল ক্যাম্পাস। এই যে গেটটা দেখছেন পিছনে, ওই গেটটা দিয়ে প্রবেশ করতে হয় হসপিটালের ভেতরে। আর যারা গেস্ট হাউসে থাকছেন, এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে, সেই ডান দিকে সোজা চলে গেলে, একটুখানি গিয়ে বাহাতে গেলেই পড়ছে গেস্ট হাউস। আর সেখানে, আর এই ডান হাতে একটুখানি গিয়ে আবার পড়ছে এখানে যেখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে সেই জায়গাটা। এই যে গেটটা দেখছেন, এই গেট দিয়ে ঢুকলেই কিন্তু রয়েছে খাবার জায়গাটা। এখানে এখন প্রবেশ নিষেধ, এই জায়গাটা কিন্তু সকলের জন্য নয়, প্রহিবিটেড এরিয়া। তবে হ্যাঁ, যারা থাকছেন তাদের তো খাবার জন্য আসতেই হবে, তখন এখানে অ্যালাউ করা হয় খাবার জন্য। আর যে প্যাকেজটা এরা নিচ্ছেন 350 টাকা নন এসি বা 600 টাকা এসির জন্য, সেখানে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যে বিকেলবেলায় চা এবং সন্ধ্যে লাঞ্চ, আর থাকছে ডিনার। এই চারটে জিনিস নিয়ে হচ্ছে এদের প্যাকেজ। আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করবো এরা লাঞ্চে বা ডিনারে কি খাবার মোটামুটি সার্ভ করে। তবে হ্যাঁ, এখানে কিন্তু নিরামিষ খাবারই সাধারণত দেওয়া হয়ে থাকে, কখনো কখনো আমিষ পাবেন, তবে ধরে নেবেন এখানে নিরামিষ খাবারই দেওয়া হবে। এই হলো রামকৃষ্ণ মিশনের মেন গেট, রাস্তার উপরেই পাবেন। এটা হচ্ছে লাক্সা রোডে, আর এখান থেকে 1 কিলোমিটার মতো পড়ছে দশাশ্বমেধ ঘাট। তবে আপনাদের বলে রাখি, দশাশ্বমেধ ঘাট অব্দি কিন্তু কোনো অটো বা টোটো যায় না।
বেশ অনেকটা আগেই কিন্তু নেমে যেতে হয়, যেটা গতুলিয়া মোড় সেই জায়গা করেই নেমে যেতে হয়। সেই কারণে এখান থেকে হেঁটে যাওয়াটাই ভালো, খানিকটা গিয়ে অটো বা টোটোতে গিয়ে নেমে যেতে হবে। আর এই হলো এদের বুক স্টোর এবং পাশে রয়েছে সেন্ট্রাল অফিস, যেখান থেকেই বুকিং এর ব্যাপারটা দেখা হয় বা আপনাকে রুম অ্যালট করা হয় এই রুম থেকেই। আমরা কিন্তু অনলাইনে বুক করে এসেছিলাম। আপনাদের এবার বলে দিই কিভাবে আপনারা বুক করবেন। কোনো অফলাইন বুকিং কিন্তু এদের হয় না, যে আপনারা চলে এলেন রুম থাকলে রুম দিয়ে দিল, এরকম ব্যাপার নয়। এদের কিন্তু বুকিংটা সম্পূর্ণটাই মেলের মাধ্যমে হয়, অর্থাৎ আপনাকে ইমেল করতে হবে। যে মেল আইডি যেটা আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। এই অ্যাড্রেসে আপনারা অন্তত 2 মাস আগে মেল করবেন। এখান থেকে সঙ্গে সঙ্গে কিন্তু মেলে রিপ্লাই করা হবে, রুম কটা লাগছে আপনারা কজন আসছেন, এবং ওরা একটা ফর্ম পাঠাবে। সেই ফর্মটাতে আপনারা ফিল আপ করবেন, সঙ্গে একটা আইডি অ্যাটাচ করে দেবেন, প্যান কার্ড, অবশ্যই প্যান কার্ড অ্যাটাচ করবেন। এক কপি করলেই হবে, যার নামে বুকিং হচ্ছে তারা একটা প্যান কার্ড, এবং কোন ট্রেনে আসছেন আপনারা সেই ট্রেনের টিকিট অ্যাটাচ করতে হবে। মেল আইডিটা যেটা দিচ্ছি অন্তত 2 মাস আগে আপনারা মেল করবেন। আর হ্যাঁ, ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, কিন্তু কোনো ফোন নাম্বার কিন্তু এরা অ্যাটেন্ড করেন না, ফোন কল করলেও এরা অ্যাটেন্ড করেন না। বুকিং এর জন্য কিন্তু আপনার মেলের ওপরেই নির্ভর করতে হবে। আশ্রমের সাথে তো স্বাভাবিকভাবে রামকৃষ্ণদেবের মন্দির তো থাকবেই। এই হলো রামকৃষ্ণদেবের মন্দিরটা, এটাকে বলা হয় রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। বেনারসের মঠটাকে বলা হয় অদ্বৈত আশ্রম। এই অদ্বৈত আশ্রমের বাইরেটা আমি আপনাদের দেখাচ্ছি, ভেতরে গেলেই দেখতে পাবেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের খুব সুন্দর একটি মূর্তি। এই মিশন না কিন্তু খোলা থাকে কখন আমি বলে দিচ্ছি, সকাল 4:30 থেকে 11:30 অব্দি খোলা থাকছে। আর বিকেল বেলায় সকাল 4টে থেকে রাত 8টা অবধি এই জায়গাটা আপনারা খোলা পাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক মন্দিরটা, যেখানে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এখানে রয়েছে ভক্তদের বসার জায়গা, আর এই হলো মন্দির। আমি ঠাকুরের মূর্তিটা একটু আপনাদের দেখাবো। আমরা চলে এলাম মঠের রুমে, আমাদেরকে রুম অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এই হলো আমাদের রুমের এন্ট্রান্স। চলুন রুমটা দেখে নেবো। এখানে কিন্তু খুব সাধারণ মানের থাকার ব্যবস্থা। হ্যাঁ, আমরা এসি রুম নিয়েছি, নন এসি রুমও পাবেন। খুব সাধারণ মানের থাকার ব্যবস্থা, দুটো আলাদা আলাদা বেড রয়েছে। আর যেহেতু আমরা দুজন থাকবো, দুটো আলাদা আলাদা বেড রয়েছে। এখানে বেশি লোক থাকতে চাইলে সেরকম ভাবেই মহারাজ রুম অ্যালার্ট করবেন আপনাদের। আর একটা টেবিল, আলনা, আর রয়েছে একটা চেয়ার। এই হলো রুমটা। আর রুমের সাথে যে টয়লেটটা রয়েছে সেই টয়লেটটা আপনাদের দেখাবো। আমার রুমের সাইজও যা, টয়লেটের সাইজও ঠিক একই। ওয়াশরুম আর রুমের সাইজ সেম, বিশাল বড় ওয়াশরুম, সঙ্গে ওয়াশরুমে গিজারও দেওয়া রয়েছে। কোনো অসুবিধা নেই, যাদের গরম জলের প্রয়োজন পড়ছে তারা গরম জল আরামসে ইউজ করতে পারেন। এই হলো এখানকার রুম। রুমের সাথে এরকম বড় বারান্দা পাচ্ছেন। আর এই বাইরেটা কিন্তু পুরোটাই কিন্তু গেস্ট হাউস। যারা এখানে থাকবে, ভক্ত নিবাসার্থী যারা এখানে আসছেন, তাদেরকে এই রুমগুলোই অ্যালট করা হয়। এখানেই রয়েছে একদম শান্ত পরিবেশে, গাছের ছাওয়ায় ঘেরা জায়গায় হচ্ছে আমাদের এই রামকৃষ্ণ মিশন। সামনেই একটা বিরাট বড় নিম গাছ, আপনারা বুঝতে পারছেন কি জানি না। নিমের হাওয়া আমরা বলি যে খুব ঠান্ডা হয়, সত্যি ঠান্ডা হাওয়া। এই হলো নিম গাছটা, একদম আশ্রমের ভেতরে ভক্ত নিবাসের মাঝখানে নিম গাছটা রয়েছে বলে আরো বেশি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার কিন্তু এখানে পাবেন, যতই গরমে আসুন না কেন। রামকৃষ্ণ মিশনে 2 রকমের রুম আছে, এসি এবং নন এসি। এসি রুম যদি হয় তাহলে ভাড়া পড়ছে 600 টাকা পার ডে পার হেড, ফুডিং এবং লজিং নিয়ে। আর যদি নন এসি রুম হয় তাহলে ভাড়া পড়ছে 350 টাকা পার ডে পার হেড, ফুডিং এবং লজিং নিয়ে। আমরা নিয়েছি এসি রুম, তাই আমাদের 600 টাকা করে পার হেড পার ডে পড়ছে। এখানে কিন্তু আলাদা করে কোনো রুম পাওয়া যায় না, রুমের সাথে সাথে এদের ফুডিংটাও থাকে। ফুডিংয়ে 3 বেলা খাবার থাকে, সম্পূর্ণটাই নিরামিষ আহার। এই হলো আরেকটা রুম। এর আগে আপনারা আমরা যে রুমটায় রয়েছি সেটা দেখলেন, আর এটা হচ্ছে আরেকটা রুম যেটা এসি রুম হিসেবেই দেওয়া হয়। এখানে 3 জন থাকতে পারবেন, আমাদেরটা যেমন 2 জনের, এটা 3 জন থাকতে পারবেন। এই রুমটাও কিন্তু বেশ বড়। যেহেতু রুমটায় কেউ নেই তাই বিছানা চাদর কিন্তু এখনো পাতা হয়নি, বেডশিট ছাড়াই রয়েছে। আর একটা আলনা কিন্তু ঘরগুলোতে রাখা রয়েছে, বেশ বড় সড়ো খোলামেলা ঘর। এই রুমও কিন্তু একই রেটেই আপনারা পাচ্ছেন। যদি আপনারা এসি হিসেবে এসি রুম নেন তাহলে পড়ছে 600 টাকা পার ডে পার হেড, সঙ্গে থাকা খাওয়া পুরোটাই থাকছে। আর যদি নন এসি নেন তাহলে রুমের ভাড়া পড়ছে 350 টাকা করে, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। চলুন এবার বেনারস রামকৃষ্ণ মিশনের ডাইনিং হলটা একটু দেখিয়ে দিই। ভক্ত নিবাস থেকে বেরিয়ে একটুখানি আসলেই রয়েছে এই
ডাইনিং হলটা। এই যে দেখছেন বড় বিল্ডিংটা, এর নিচেই রয়েছে ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা। আর এই ডাইনিং হলের পাশেই রয়েছে সাধু নিবাস, যেখানে কিন্তু প্রবেশ নিষেধ। এই হলো ডাইনিং হল। এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা বসার ব্যবস্থা। এখানে বর্তমানে সম্পূর্ণ নিরামিষ আহারই পরিবেশন করা হয়। আমরা যেমন পেয়েছিলাম পাতলা ডাল, ভাজা, একটা পাঁচমিশালি সবজি, পনিরের তরকারি, এরকম বিভিন্ন রকমের আইটেম ঘুরিয়ে ফিরিয়ে এখানে করা হয়। এছাড়াও দুপুরে শেষ পাতে থাকে টক দই। যেহেতু এখানে এদের নিজস্ব গোশালা রয়েছে, সেই জন্য দুপুরে টক দই এবং রাতে দেওয়া হয় গরম দুধ। ঠিক বিকেল 4টের সময় দেওয়া হয় গরম চা। যেখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে ভক্তদের, সেখানেই রেখে দেওয়া হয় গরম চা। আমিও নিয়ে নিলাম 1 কাপ গরম চা। বেনারস রামকৃষ্ণ মিশন নিয়ে এটাই ছিল আমার একটা ছোট্ট প্রতিবেদন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন বেনারস রামকৃষ্ণ মিশন, যেখানে এসে আমরা রয়েছি। আপনারাও কিন্তু এসে আমাদের মতোই 2-3টে দিন থেকে যেতে পারেন। সুন্দর আশ্রমিক পরিবেশে, শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর একটা জায়গায় এসে 3টে দিন কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারেন, সেরে নিতে পারেন বেনারস ভ্রমণ। আর বুকিংটা তো আপনাদের বলে দিলাম, অফলাইন বুকিং করবেন না, আপনারা মেল পাঠিয়ে বুকিং করবেন। আর ফোন কিন্তু এরা পাবেন না, ফোনে এদেরকে পাবেন না। ফোন নাম্বার দিয়ে দিলেও ফোনে কিন্তু এদেরকে পাবেন না, এনারা ফোন ধরেন না। অর্থাৎ এইভাবে বুক করে আপনারা চলে আসুন। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, যতটা পারবো চেষ্টা করব উত্তর দিতে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।